সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন নোয়াখালী মাইজদিতে আজকের হেফাজতে ইসলামের ব্যানারে যেই সমাবেশের আয়োজন করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই সমাবেশে প্রশাসন তাদেরকে যে নিয়ম নীতিমালাগুলো দিয়েছে, তাদেরকে যেই নিয়ম নীতির মধ্যে অনুষ্ঠান করার জন্য অনুমোদন দিয়েছে, তারা স্পষ্টত সেই নিয়ম নীতিগুলোকে লঙ্ঘন করেছে। এখানে স্পষ্টত তারা সম্পূর্ণ বেআইনি, উস্কানিমূলক, মিথ্যাচার এবং উদ্দেশ্যপ্রণীত একটা সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশে তারা যেভাবে আমাদেরকে হত্যার হুমকি, উচ্ছেদের হুমকি এবং নিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিচ্ছে, এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী, বেআইনি এবং আমার স্বাধীনতা, বাক স্বাধীনতা, নাগরিকত্বের স্বাধীনতা তারা আইন লঙ্ঘন করেছে। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি এই বিষয়ে প্রশাসন যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করে, কারণ আজকে তাদের এই সমাবেশের কারণে আমার চাষিরহাট সোনাইমুড়ি এলাকায় আমার মাননীয় ইমামের বাড়িতে এবং আমাদের গৃহীত উন্নয়ন কর্মকাণ্ডগুলো আজকে হুমকির মধ্যে পড়বে। এখানে আমরা প্রায় 42টি উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছি। এখানে আমাদের মসজিদ, এখানে আমাদের স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, আমার বাজার ব্যবস্থাপনা সমস্ত কিছু আজকে হুমকির মধ্যে পড়েছে। সুতরাং এই উস্কানিমূলক বেআইনি সমাবেশে যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের প্রতি আকর্ষণ করছি। তারা আজকে হিজবুত তৌহিদকে বলছে হিজবুত তৌহিদ নাকি কাফের। হিজবুত তৌহিদের বিরুদ্ধে তারা মিথ্যাচার করেছে। হিজবুত তৌহিদের মাননীয় ইমামের খণ্ডাংশ বক্তব্যকে তারা তুলে এনে জনগণের মধ্যে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা আল্লাহ, রসুল, কোরআনের উপরে আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে এবং ইসলামের মৌলিক বিষয়গুলোকে আমরা মান্য করি। বরঞ্চ আমরা দেখতে পাই যারা আমাদের ব্যাপারে মিথ্যাচার করছে তারাই ইসলামের মৌলিক নীতিমালাগুলোকে তারা উল্লঙ্ঘন করছে। আল্লাহ কোরআনে ধর্ম ব্যবসাকে নিষিদ্ধ করেছে, তারা ধর্ম ব্যবসা করে খাচ্ছে। সুতরাং হিজবুত তৌহিদ কোনোভাবেই কাফের, এই কথা ভিত্তিহীন। কাফের, হিজবুত তৌহিদ কাফের হতে পারে না, এই কথাটি ভিত্তিহীন কথা। 2, তারা দাবি তুলেছে প্রশাসনের কাছে হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করতে হবে। আমি স্পষ্ট বলতে চাই আপনাদের জানার জন্য, আমরা হিজবুত তৌহিদ আন্দোলন গত 30 বছরে একটিও আইন অমান্য করি নাই। রাষ্ট্রের সম্পূর্ণ আইন মান্য করে আমরা আমাদের সম্পূর্ণ নাগরিক অধিকার এবং মানবিক অধিকার আমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করে যাচ্ছি। সুতরাং তারা যে বেআইনি সমাবেশ করে আমাদের বিরুদ্ধে নিষিদ্ধের দাবি তুলতেছে, এই নিষিদ্ধের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। বরঞ্চ যেই কর্মকাণ্ডগুলো করলে রাষ্ট্রের মধ্যে উগ্রবাদের বিস্তার ঘটে, রাষ্ট্রের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়, রাষ্ট্রের জনগণের জানমালে ক্ষয়ক্ষতির আশঙ্কা সৃষ্টি হয়, মব সৃষ্টি হয়, সেই কর্মকাণ্ডগুলো তারা বিভিন্ন সভা সমাবেশ এবং আজকের সমাবেশ থেকে তারা সেটা করে যাচ্ছে। সুতরাং যদি নিষিদ্ধ করতে হয়, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, আইন, স্থিতিশীল পরিবেশ স্থিতিশীল রাখার জন্য যদি নিষিদ্ধ করতে হয় কাউকে, তাহলে এই ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। একই সাথে আজকে তারা যেই উস্কানিমূলক, হুমকি এবং মিথ্যাচার করেছে আমাদের বিরুদ্ধে, পরিকল্পিতভাবে, বেআইনিভাবে ভিত্তিহীন কথাবার্তা তারা যেভাবে তুলে ধরেছে, এটার ইফেক্ট, প্রভাবে আমাদের সারা বাংলাদেশের আমাদের সাধারণ কর্মীদের, আমাদের ভাই বোনদের জানমালে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছি। আমি প্রশাসনের কাছে আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবেদন জানাচ্ছি। তারা আমাদের ব্যাপারে ডাহা মিথ্যা কথা তারা তুলেছে, আমাদের মাননীয় ইমামের ব্যাপারে সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা তারা উপস্থাপন করেছে। সুতরাং আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, তারা যেভাবে আমাদের ব্যাপারে মিথ্যাচার করেছে সাধারণ মানুষের মধ্যে, আমরা চাই আমাদের বক্তব্যগুলো জনগণ জানুক। তারা যেই বইয়ের উদ্ধৃতি দিয়ে হ্যান্ডবিল করেছে, মিথ্যাচার করেছে, সেই বইগুলো আমরা জনগণের কাছে দিতে চাই। তারা যেন আমাদেরকে কোনোরূপ বাধা দিতে না পারে। তারা যে বইয়ের উদ্ধৃতি দিয়েছে সেই বইগুলো জনগণ দেখবে, জনগণ জানবে, তারা আমাদের বক্তব্য শুনবে। আজকে সারাদিন তারা আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। সুতরাং আমাদের বক্তব্য শোনাও জনগণের নৈতিক দায়িত্ব এবং না আমরা বক্তব্যটা উপস্থাপন করা, এটা আমাদের নাগরিক অধিকার, এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমার কথা বলার অধিকার, আমার বসবাসের অধিকার, আমার ধর্ম চর্চার অধিকার, আমার আয় উন্নয়ন, রাষ্ট্রের কল্যাণে কাজ করা আমার অধিকার। এই অধিকারকে সরকার সমুন্নত রাখবেন বলে আমি প্রত্যাশা করি।